দেখো পঞ্চম শ্রেণী 6.4 1 নম্বর অঙ্ক। এটা হচ্ছে ভাগ, ঠিক আছে? এটা হচ্ছে ভাগ। তাহলে দেখো 1 নম্বরে কি আছে, 2/1 ভাগ 3। এখন এটাকে কিভাবে করব? করার নিয়ম হচ্ছে যে আগে উঠাই। 2/1 ভাগ 3। এখন একে করতে হলে আমাকে পূরণ বানাইতে হবে। ভাগকে কি পূরণ বানাইতে হবে। 2/1 পূরণ 3 উপরে 1। বুঝতে পারছো কিছু? প্রথম সংখ্যাটা ঠিক থাকবে 2/1। যখন পূরণ বানাবো তখন এই সংখ্যাটা এখন উপরে আছে, এটা নিচে চলে আসবে এবং নিচের 1 উপরে চলে যাবে, ঠিক আছে? এটা মনে মনে সবসময় তো 1 থাকে নাকি? তাহলে এটার নিচে মনে মনে যদি আমরা সবসময় 1 ধরি, তাইলে কি আমি যদি এটাকে পূরণ করি, ভাগটাকে যদি পূরণ করি, তাহলে প্রথম সংখ্যাটা ঠিকই থাকবে, দ্বিতীয় সংখ্যাটা উল্টে যাবে। দ্বিতীয় সংখ্যাটা কি উল্টে যাবে। এটা ভাগটাকে যখন পূরণ দেব তখন এই প্রথম সংখ্যাটা ঠিক থাকবে, কিন্তু দ্বিতীয় সংখ্যাটা উল্টে যাবে। যেমন মনে করো এখানে 3, শুধু 3 আছে, শুধু 3 থাকলে সেখানে কি মনে মনে সবসময় তার নিচে 1 থাকে, তাই না? তাহলে নিচের 1 উপরে নিলাম আর উপরের 3 নিচে আনলাম, ঠিক আছে? সবসময় এই ভাগের ক্ষেত্রে এই নিয়মটা, হ্যাঁ, এই অঙ্কের ক্ষেত্রে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এইভাবে উল্টিয়ে অঙ্ক করতে হবে। ভাগটাকে পূরণ বানানোর সময় প্রথম সংখ্যাটা ঠিক থাকবে, দ্বিতীয় সংখ্যাটা নিচেরটা উপরে, উপরটা নিচে যাবে। এখন আমি যদি কাটাকাটি যায় কাটাকাটি করবো, আর যদি কাটাকাটি না যায় তাহলে গুণ করিয়া নামাই রাখবো। কাটাকাটি যাবে কি উপরে নিচে, অথবা ক্রস উপরে নিচে, এটাও উপরে নিচে, এটাও নিচে। আর যদি আমরা গুণ করি তাহলে 3 দুগুণে 6, নিচে গুণ, উপরে গুণ, 1 1 1, 2 3 দুগুণে 6। এটা হচ্ছে আমাদের কি উত্তর। দেখো এখানে আরেকটা আছে, 2 নম্বরে 3/1 ভাগ 2। দেখো 3/1 আমি একটু ভাঙ্গাই দেখাই। ভাগ নিচে কি, নিচেটার কি 1 আছে, উপরে 2, এটা কি উপরে। আমি এটা লাইন একটা এক্সট্রা বানাই করলাম, ঠিক আছে? হ্যাঁ, উপরে 2, এর নিচে যে 1 আছে সেটা আমি এখানে দেখাই দিলাম, ঠিক আছে? নিচে মনে মনে 1 ধরছি। এখন আমি এটাকে পূরণ দেওয়ার সময় আমরা উল্টেই দেব। যে পূরণ দিলাম, প্রথম সংখ্যাটা ঠিক রাখলাম, দ্বিতীয় সংখ্যাটা এই 1 যাবে উপরে, এই 1 তো নিচে, উপরে যাবে, আর 2 নিচে আসবে। বুঝতে পারছো? উল্টে গেছে। যেই পূরণ দিছি সাথে সাথে কি দ্বিতীয় সংখ্যাটা উল্টে যাবে। এখন আমি কাটাকাটি করব, কাটাকাটি যায় না, তাই আমরা নিচে উপরে গুণ দেব। 3 দুগুণে 6, 1 1 1, ঠিক আছে? দেখো আরেকটা অঙ্ক করি। 3 নম্বরে 5/1 ভাগ 3। সমান সমান 5/1 ভাগ 3-এর নিচে 1 মনে মনে 1 আছে না, সেই 1 আমি নিয়ে নিলাম আগেই, ঠিক আছে? মনে মনে নিলাম। এখন 5/1, এখন আমি এটাকে পূরণ বানাবো। পূরণ বানাইলাম, পূরণ বানানোর সাথে সাথে এই উপরের 3 নিচে এসে যাবে, আর নিচের 1 উপরে চলে যাবে। বুঝতে পারছো? দেখো এখন আমরা কাটাকাটি যাব।
নেব, কাটাকাটি যায় না, উপরে নিচেও কাটাকাটি যায় না, এই ক্রসভাবেও কাটাকাটি যায় না। তাহলে ক্রসভাবে যদি কাটাকাটি না যায়, তাহলে উপরে নিচেও যদি কাটাকাটি না যায়, তাহলে কি আমরা নিচে নিচে গুণ করব, নিচে উপরে উপরে গুণ করব। 5 3 15, 1 1 কে 1, এই 1 কিন্তু দিতে হবে। এটাই হচ্ছে উত্তর। আমাদের আরেকটা অঙ্ক করি, দেখো 4 নম্বরে 5/2 ভাগ 3। দেখো 5/2 ভাগ দিয়ে দিই, নিচে কত, এই 3-এর নিচে কত আছে, 1 আছে। আর এটা 3 কি উপরে না নিচে, 3 উপরে। আমি এটা সাজাই নিলাম আগে, ঠিক আছে। এখন আমরা অঙ্ক করব। প্রথমটা ঠিক থাকবে, 5/2 পূরণ, পূরণ এই ভাগটাকে যেই পূরণ বানাইছি সাথে সাথে কি উপরের 3 নিচে যাবে, নিচের 1 উপরে যাবে। এখন কাটাকাটি যায় কি, যায় না। তাহলে আমরা 5 3 15, 3 2 2 1 কে 2, এটা হচ্ছে কি উত্তর। বুঝতে পারছো? 5/2 ভাগ, হ্যাঁ, উপরে 3 আর নিচে কি কিছু আছে, নাই, না থাকলে সবসময় কি 1 ধরতে হয়। আমি সেটা দিয়ে নিলাম এখানে। 5/2 ভাগ 3/1, 5/2 ভাগ 3/1, এটাকে আমরা 3/1 বলতে পারি, 3/1 বলতে পারি, ঠিক আছে। এখন দেখো 5/2 পূরণ, যেই ভাগটাকে পূরণ বানাইছি সাথে সাথে উপরের 3 নিচে আসছে, আর নিচের 1 উপরে গেছে, এই উপরে গেছে। এখন আমরা কাটাকাটি যায় না, তাই আমরা উপরে নিচেও কাটাকাটি যায় না, ক্রসভাবেও কাটাকাটি যায় না, তাই আমরা পূরণ দেব। পূরণ দিলে নিচে নিচে পূরণ দিতে হয়, উপরে উপরে পূরণ দিতে হয়। তাই নিচে নিচে পূরণ দিলাম, 3 5 15, 2 1 কে 2, ঠিক আছে। আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন।